আসসালামুআলাইকুম সবাইকে। সামনে তো ঈদ চলে আসছে। আপনি তো নিশ্চয়ই আপনার ফেসবুকের টাইমলাইনে ঈদের পোস্টার ডিজাইন শেয়ার করবেন। আজকে আমি দেখাবো। আজকে আমি আপনাদের দেখাবো, যেমনটা ভিডিও শুরুতে দেখলাম, এই ধরনের পোস্টার আপনি কি করে মুহূর্তে তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাকে আমার এই ভিডিওর লিঙ্ক থেকে এই দুটো PNG লিঙ্ক ডাউনলোড করে নিতে হবে। এরপরের স্টেপে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই জন্য আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এই পিং ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা এখানে সার্চ করে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার ডেসক্রিপশন চেক করবেন, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটিতে প্রবেশ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখান থেকে এটার উপর একটি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ইমেজ বলে একটি অপশন আছে। সো আপনারা কি করবেন, ইমেজের উপর একটি ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করবেন। সো আমি এটা চয়েস করলাম। তারপর এখান থেকে ঠিক চিহ্ন, তারপর এখান থেকে গ্রুপ বলে একটি অপশন আছে। সো এটার উপর একটি ক্লিক করে দিবেন। গ্রুপে ক্লিক করার পর আপনারা এখান থেকে দুইটা সাইজ সিলেক্ট করে নেবেন, আপনি যে দুইটা ইমেজ মানে ডাউনলোড করলেন। সো এটা মানে হচ্ছে 1:1। সো আর এটা হচ্ছে মানে 4:3। সো আমি এই দুটোটা সাইজে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। সো আপনারা যেটা নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি এটা নিয়ে কাজ করব, মানে 4:3। সো আমি এটার উপর একটি ক্লিক করে দিব। এখন নিউ টেক্সট বলে একটি অপশন আছে, এটাকে ডিলিট করার জন্য প্লাস আইকনের নিচে ডিলিট দেখতে পাবো, সেটার উপর একটি ক্লিক করে দিব। তারপর আমাদের প্লাস আইকনে গিয়ে তারপর এখান থেকে ফ্রম গ্যালারি দেখতে পাবো, এটার উপর একটি ক্লিক করে দিব। তারপর এই ভিডিওর লিঙ্ক থেকে যে দুইটা মানে PNG ডাউনলোড করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, যেটা নিয়ে আপনি কাজ করবেন। সো আমি এখান থেকে এই যে সাদাটা এটা নিয়ে আমি কাজ করবো। সো সেটার জন্য আমি এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে টিক্সের উপর একটি ক্লিক করে দিব। এখন এই ছবিটাকে ফুল স্ক্রিন করতে হবে, সেটার জন্য আপনারা এই যে এয়ার দেখতে পাচ্ছেন, এয়ার মানে ডানে, এটার উপর ক্লিক করে দেবেন। মাঝখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনারা খুঁজে নেবেন হচ্ছে গিয়ে মানে রিলেটিভ সাইজ। সো এটার উপর একটি ক্লিক করে তারপর এখান থেকে ফুল করে দিবেন। এরপরে টিক চিহ্ন দেখতে পারবেন, এটার উপর একটি ট্যাপ করে দিবেন। এখন আমাদের এই লেয়ারটিকে লক করতে হবে, সেটার জন্য 3 ডটের নিচে একটি ডট দেখতে পাবো, এটার উপর ক্লিক করে লক করে দিব। সো তারপর এখান থেকে মানে কাজ করতে সুবিধা হবে, কোনো লাড়াচাড়া লাগলে কোনো সমস্যা হবে না। তারপর আমাদের আবারও প্লাস আইকনে গিয়ে আমাদের একটি ছবি সিলেক্ট করতে হবে আমাদের ফাইল থেকে। আমি এই নীল আইকনে গিয়ে ছবিটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবো। তারপর 3 ডটের নিচে এখানে ডট দেখবো, এটার উপর একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই ছবিটিকে এভাবে টেনে ধরে নিচে নামিয়ে দেবো। এখন আমাদের ছবিটির উপর একটি ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেবো। আপনি চাইলে এই ছবিটাকে এইভাবে মানে বড় ছোট করে নিতে পারবেন। সো আমি এটাকে এরকম রাখবো না। সো আমি এটাকে আগের মতো করে নেব, সেটার জন্য আমি আবার এটার উপর একটি বড় করে নিয়ে দেবো। তারপর এখান থেকে রেখে তারপর এখান থেকে এই ছবিটির উপর ছবিটি এখান থেকে আমি ট্যাপ ছেড়ে দিব। এখন আপনি এই ছবিটির উপর কিছু টেক্সট লিখতে পারবেন, সেটার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সট দেখতে পারবেন, এটার উপর লিখে দিলেই তারপর এখান থেকে টেক্সটটা অ্যাড হয়ে যাবে। এখন আমাদের ছবিটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা দেখতে পাবো শেয়ার আইকনের বামে একটি চিহ্ন আছে, সেটার উপর একটি ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাবো ডিফল্ট বলে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে এখান থেকে আমাদের আলট্রা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সেভ টু বলে একটি গ্যালারি আছে। সো আমরা এই সেভ টু গ্যালারির উপর একটি ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফাইলে চলে যাবে এই ছবিটি। এখন আপনি চাইলে আপনার ফেসবুকে এই ছবিটি পোস্ট করতে পারেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তৌহিদুল ইসলাম হৃদয়। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে।